আসসালামু আলাইকুম। রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে প্রবাসে সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি, রুই মাছের ভর্তা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আমার পরিবারের সবাইকে নিয়ে। এই তো ইতালিতে লনিগো শহরও আমাদের এক প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই মাছটা আমরা দান করছেন। তো তাই সাগরও কিন্তু আবার মাছ ধরেন, এরপরে তাইনোর লাইসেন্স আছে, গাড়ি ঘোড়া সব কিছু আছে এর জন্য। তো ভাই যে মাছটা উপহার দিচ্ছেন তাইতে জানাই মন থেকে অনেক অনেক দোয়া ও ধন্যবাদ। কারণ মাছ খাওয়া বড় কথা নয়, তাই যে মনের মাঝে আমাদের রাখছেন ওটাও তাই বড় জিনিস। তো আর তো যেটা মাছটা তো কিভাবে আমি কাটাকুটি করি এরপরে ভর্তা তৈরি করি, আপনারা আশা করি আমার পাশেই থাকবা, পুরো ভিডিওটা দেখবা। আর আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা ছোটো ছোটো সোনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা। নতুন যারা দেখরা সাবস্ক্রাইব হইরা নিবা। অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাইছেন তারা জানাই মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবা, একটু সময় ব্যয় করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা, আমার এই ভিডিওটা অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ কইরা দিবা, কমেন্ট কইরা জানাইবা আপনাদের মূল্যবান মতামত। নতুন বন্ধু যারা আছেন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা একদিনও হইব। তারপরে আমার ভিডিওটা দেখবা, দেখার পরে যদি ভিডিওর কোনো একটা অংশ আপনাদের মনের মাঝে টাই কইরা নেয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা পাশেই থাকতে পারেন। এই তো কথার ফাঁকে ফাঁকে ভিউয়ার্সদের সাথে আমি মাছটা আঁশ ছাড়াই আনি আর কি। তো আমি বেসিংকর মাঝে আঁশটা ছাড়াই দিয়ার তারপরে আমি কিভাবে কাটাকুটি করি দাঁত নিয়ে আসছি দেশ থাকি। এই তো আমি চামড়া ফালাই আনি মুগি আর কিভাবে কাটা খুব বাছা করি দেখা নিন। যদি আপনাদের মূল্যবান সময় আমার দিন তাহলে দেখেন ভালো লাগবো কিভাবে নতুন করে আমি এই সম্পূর্ণ মাছটা দিয়েও আমি ভর্তা বানাই আনি আর কি। কারণ রাখিবর বাবা আবার তরকারি খাইতে ভালো পাই না, তো বলছেন যে ভালো করে বাজা কইরা আর সাগর মাছটা দিয়া তুমি ভর্তা বানাই আনেও। আমি এজন্য এই তো ভর্তা বানানোর জন্য প্রস্তুতি নিয়া এই তো পিস পিস কইরা নিয়ে আর কি। আর কিভাবে কি করি আপনার আমার সাথেই থাকুন, একটু ধৈর্য সহকারে সময় ব্যয় করি। এই তো আমার কাটা বাছা শেষ, দেখুন তো মাছর আমি খাল চামড়া ফালাই আনিছি কি, কারণ যে একটা ফিস্টি ভাব আছে ভাবটা চলিয়া গেছে, চামড়া ফালাই দিলে খুবই ভালো লাগে। এই তো মাছগুলার এখন কাটি লিছি, তো আপনাদের সাথে শেয়ার কইরার এরপরে দোয়া দইয়ের ফালা সাথে থাকুন, দেখতে থাকুন। আরো কি কি আমি দিয়া মাছগুলারে ভালোভাবে পরিষ্কার কইরা নেই। এটা তো একটা টিপস, যারা নতুন রাঁধুনি আছেন জানেন না, তবে জানিয়া নিবা। আর আমি তো সেরা রাঁধুনি নাই, আমিও ইউটিউব দেখা শিখি, ফেসবুক থেকে শিক্ষা আপনাদের মাঝে আর একদিন রেসিপি এগুলা তুলে ধরার চেষ্টা করি, রান্না করি। এই তো আমারও শিখা হয়ে যায়, আরও যারা নতুন রাঁধুনি আছেন তারারও আমি সাথে শেয়ার করি যাতে তারারও উপকার হয়। এই তো মাছগুলা পানি চাইরা আমি দইয়া পরিষ্কার করে নিয়ার এখন 2-3 বার দইয়া নিমু কি। তারপরে আমি কি কি দেই সাথে থাকুন, দেখতে থাকুন। এই তো অনেকটা ফিরচি ভাব দূর হয়ে গেছে, তারপরে আরো দূর করার লাগে আমি লবণ আর হলুদ একটু গুঁড়া দিমু আর একটা লেবুর রস দিমু, তবে সাথে থাকুন। এই তো দেওয়ার সময় আইছে, দিলাইমু, অপেক্ষা করুন, ধৈর্য সহকারে দেখেন। এই তো আমি হলুদ গুঁড়া দিয়া নিলাম কি, মাছগুলা দেওয়া শেষ, পানি জড়াইয়া নিলাম। আর
তো লবণ আর হলুদ গুঁড়া দিয়া মাখাইয়া নিমুগি আর একটু অর্ধেকটা লেবু দিয়া চিপকা নিমুগি, কারণ যে একটা ফিচি ভাব আছে গন্ধ সব কিছু চলিয়া যাইব কি, সাগরের ফ্রেশ মাছ তো। আর এই তো অর্ধেক পরিমাণ লেবুর রস দিয়া আমি পালা করি মাখাইয়া আমি 20 মিনিট রাখা দিমু। 20 মিনিট পর আমি বাজা কইরা নিমু। 20 মিনিটের জন্য আমি মেরিনেট কইরা রাখা দিলাম, বালা করি মাখাইয়া জুকাইয়া। তো আর কি বিয়াসরা, এই তো ইতালিতে খুব ঠান্ডাও পড়ছে, তো রাকিবরে স্কুলে দিয়ার তেমন সময় এত থাকে না, রান্না বান্না যাই গিয়ে। এরপরে আমিও স্কুলে ভর্তি হয়েছি ইতালিয়ান ভাষা শিখার লাগি, তো ওখানে যাই গিয়ে আর ভিডিও বানাইতে আর সময়ও পাই না। আর রাকিব এক সপ্তাহ গেছে কয়েকদিন স্কুলও, এখন আজকে তাকে আবার অসুস্থ। স্কুল মায়েসরা বা শিক্ষিকা ফোন দিছেন যে রাকিব অসুস্থ, তারে নেওয়াইয়া। তো আবার দৌড়িয়া গিয়া গরু নিয়ে আইছি। এখন আজকে গরো তো খেলাধুলা করা, রাকিব আর আগর মতো দুষ্টামি করইনা, ডিস্টার্ব করইনা বয়স দিলে। আর আইসা মামাও ডাকইনা, আগে তো আর তাইনোর কারণে বয়সও দেওয়া হইতো না, এখন বুঝি লইছেন। তো মাঝে মাঝে আপনাদের সাথে কথাগুলা শেয়ার করি, শুনতে হয়তো আপনাদের কাছে খারাপ লাগবো, তবে এগুলা বলার কারণও একটাও, রাকিব এগুলা শুনলে খুশি হইন মন থাকি আর আমার ডিস্টার্ব করইন না প্রিয় ভিউয়ার্সরা। যদিও শুনতে খারাপ লাগে, তবে কথাগুলা বললে আমার যেমন ভালো হয়, আমার রাকিব আর একটু নম্রতা ভদ্রতা এরপরে কথাবার্তা নীরবতা চলে আসে, এর কারণেও বারবার বলি। তো আর কি কথা কইতে বলতে আর আমার বাজাগুলো বসাই দিছি। দেখুন তো কি উড়ুরা কুরকুরা বাজা কইরা নিয়ে আর কি। এই তো আবার একটু লবণ আর একটু হলুদ দিয়া বাজা কইরা নিলাম, মাথাটাও কুরকুরা কইরা বাজা নিয়ে আর কি। তো যেও খাইবা, তো আমি একটু বালাফাই কুরকুরা, এই তো যাও খাইতাম পারি খাইলাম, আর নাইলে তো আর নাই। এই তো উল্টা পাল্টা কইরা দিয়ার মাথাটা খুব সুন্দরও বাজা হইছে, তবে যখন দেখি একটু হাই আইস দেওয়ার তো দেই, আর যখন দেখি একটু বেশি ফুটে করে তখন আবার নর্মাল করি। এই করি আমি সবগুলা বাজা কইরেও নিচে গিয়ে অলরেডি দেখুন তো আমার বাজাটাও হয়ে গেছে, খুব সুন্দরও হয়েছে মাশাল্লাহ। তো কার কাছে কেমন লাগে আমার রুই মাছের ভর্তাটা, বাজা বুজা খাটা বাসা সব কিছু কেমন লাগে আপনাদের কাছে, আপনারা কমেন্ট কইরা জানাইবা আপনাদের মূল্যবান মতামত। আপনারা কমেন্ট পাইলে আমি আরও ভিডিও আপলোড করতে উৎসাহ পাই একটু আমার, কারণ এরপরে আপনারা অবসর সময়ে আমার অবসর সময়টা কাটে, আপনারা কমেন্ট পড়ি আবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আর যারা দিতাম পারি না ইনশাল্লাহ সামনে দিয়ে দিব। আপনারা আমার সাথে থাকুন। অফার পাশে দেখুন তো আমি একটা ইভেন্ট বসাইয়া চিলি ফ্লেক্স যেন এই পাওয়া যায়, ওর আদা বাঙ্গা মরচর গুঁড়া এগুলাও দিয়া আমি, আর আস্তা মরিচ বাজা না করে ওগুলো দিলাইলেও হয়, পেঁয়াজের মধ্যে দিলাইছি আর কাঁচামরিচও দিছি 2-4টা দিয়া আমি পেঁয়াজগুলারে বাজা করে নিই আর কি। তবে ইতালিতে পেঁয়াজগুলা বাজা করতে কিন্তু এত দেরি লাগে আর তেমন খসে না। তো আমি আগে দেখুন তো তেল দেওয়ার আগে লবণ না দিও লাড়াচাড়া কইরার, যে একটু নরম হওয়ার লাগি, নরম হইতে এত লেট লাগে। তো দেখুন তো নরমও হয়ে গেছে অলরেডি, নাড়াচাড়ার মধ্যেও হয়ে গেছে। তো আমি একটু লবণ হলুদ গুঁড়া আর দিয়া আর সরিষার তেল দিয়া বাজা কইরা নিয়ার। তো আপনারা এভাবে ভর্তা কইরা একদিন হইলেও আমার রেসিপিটা ট্রাই করবা, তাহলেও আমার রেসিপিটা দেওয়া সার্থক হইব। যারা আমার টিপসগুলা ফলো করবা, আমার রেসিপিটা ফলো করবা। এই তো বাজা বুজা ওর, আর আমি বারবার নাড়াচাড়া কইরা দিয়ার যাতে ফুরাফুরি না হয় আর কড়াইয়ের মধ্যেও না ধরে, এর জন্য
একটু কাছে থেকেও ভাজাভুজিটা করে দিয়া। অলরেডি আমার ভাজাটা শেষও হয়ে গেছে। এখন আমি অপর পাশে দেখুন তো মাছগুলারে খাটা বাচ্চা নিয়ে আর কি। আর একেবারে বাবা আবার খাটা তাহলে খুব রাগ হয়েছে, কিন্তু আমি খাটাগুলা খুবই মনোযোগ সহকারে বাচ্চা নিয়ে আর কি। এই তো শত ব্যস্ততার মাঝেও খাটাগুলা বাচ্চা নিয়ে এই তো এক এক কইরা সবগুলা মাছের খাটা বাকিনা নিয়ে। খাটাগুলা যে বড় বড় ছোট বড় সবও আছে, তো একটু একটু কইরা কি বাছাবাছি কইরা নিয়ে আর কি। আর ভাবলাম যে আমার বিবাসদের সাথে একটুও শেয়ার করি, যেহেতু আমার দৈনন্দিন রান্না বান্নার ব্লগ, ভিজিটিং ব্লগ যখন যেখানে যাই তখন একটু হইলেও শেয়ার করি। আর রান্না বান্না তো প্রতিদিন, এটা যখন আমার নিত্যদিনের কাজ, এটাও আমি আপনাদের মাঝে বেশি শেয়ার করি। যদিও আপনারা আর বিরক্ত লাগে, তারপরে অত কিছু করার নাই, যেহেতু আমি আর বাইরে কাজ করি না, এই রান্না বান্নাও করি, তো আপনাদের মাঝে একটু হইলেও তুলে ধরার চেষ্টা করি। আশা করি একটু কষ্ট করেও দেখে আনিবাগি, বেলা না লাগলেও। আর ভিডিও শুরুতে একটা লাইক দিলাই বা ভাবুন যে ফরে দিমুনে ভিডিও দেখে পরে আর মনের বলে চলিয়া যায়। তো আমি আবার যারও ভিডিও দেখি আগে লাইক দেওয়া শুরু করি, শেষ করে একটা কমেন্ট করে আবার ইয়া যাই। আর যারও আমি সাবস্ক্রাইব করছি, বেল বাটন বাজাইয়া রাখছি, সবগুলা আমি কমপ্লিট কইরা রাখি। আর যার ভিডিওটা দেখি পুরো দেখি সময় কইরা, না হইলে সময় না পাইলে আর দেখিও না, তবে যার দেখি পুরা করি লাইক কমেন্ট দিয়া। তো আমার দেখুন তো খাটাগুলা সারানি হয়ে গেছে, অনেকগুলা খাটা। এখন দেখুন তো বেলা করি আমি জোড়া করে নিয়ে আর কি। খুব সুন্দর মাছের বাজাটা হয়েছে, আর ভর্তাটা খাইতেও খুব সুস্বাদু লাগে। আর যেহেতু ফ্রেশ মাছটা সাগর থাকি এই মাত্র দই রান্না ভাই আমরারে দিলা। এই তো পেঁয়াজগুলা এখন দিয়া দিলে ইয়া কড়াইটাকে এই তো একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিছি ভালোভাবে মাখা জোকা করার লাগি। তো এখন মাখা জোকা কইরা নিমগি। এই তো আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যার, যেহেতু আপনারা ভিডিও বেশি লম্বা পছন্দ করেন না, তারপরেও আমার ভিডিওটা আজকে একটু লম্বা হয়ে যার। তো কি আর করার, সবগুলা তো এই তো ভর্তার মধ্যে তো আর কিছু কাটছিট করা যান না, তো আর কি আর করার দিয়া দিলাইলাম, একটু ধৈর্য সহকারে দেখা নিবা। এই তো ধনে পাতা কুচিও দিলাইছি আর দিয়া মাখাই জুকাই নিলাম কি এবার ওইগুলো আমার ভর্তাটা। তো এত মজাও হয়েছিল, খাইছি আমরা, খুবই সুস্বাদু, খুবই মজাদার এই ভর্তাটা। এই তো মাখা জোকা চলতেছে, যত মাখা জোকা হইব তত মজা, খাটা গছাও বারই যাব। এই তো বারবার ডলা মলা দিতে আসি খাটার জন্য। আরো এই তো মাখানিও শেষ হয়ে গেছে, খুবই মজাদার, খুবই সুস্বাদু এই ভর্তাটা। তাহলে রুই মাছের ভর্তা দিয়ে আজকের মতো এখানেও বিদায় নিয়ে আর আপনাদের কাছ থেকে অন্য ভিডিও আপলোড করার আগ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই শুভ কামনা করে বিদায় নিলাম। কত হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।